দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতে এসেছিলেন সেই দিনই কি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন? না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? লক্ষ কোটি শুকরিয়া জানাই সে মহান রাব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে ইয়াউমুল জুমাতে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর এই মিরপুর দরবার শরীফে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে সেই মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার বেথি, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে। বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, দেখতে দেখতে বছর ঘুরে আমাদের মাঝে চলে আসছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে আছে তো আপনাদের? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমার পূর্ববর্তী বক্তা তার আলোচনায় কোরআন এবং হাদিস থেকে রাসূলের শান এবং মর্যাদা সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তার সাথে যোগ করে আমি কিছু কথা বলবো। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জগতে কোনো কিছুই সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করলে তামাম মাখলুকাতের কোনো কিছুই সৃজন হতো না। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন সকল সৃষ্টির জন্যে, সকল মাখলুকের জন্যে অত্যন্ত আনন্দের। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির শুরুতে সকল নবী, সকল রাসূলদের রূহকে একত্রিত করেছিলেন। একত্রিত করে জানতে চেয়েছিলেন, তোমরা কি জগতের বুকে আমার শ্রেষ্ঠ হাবিব রাহমাতাল লিল আলামিন, যাকে আমি তোমাদের সত্যায়িতকারী রূপে প্রেরণ করব, তোমরা কি জগতের বুকে যেয়ে তার প্রশংসা, তার আগমনের বার্তা তুলে ধরবে? সকল নবী, সকল রাসূলের রূহ আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, হে দয়াল মাওলা, দয়াল খোদা, নিশ্চয়ই আমরা জগতের কাছে যে আপনার বান্দাদের কাছে যে সে রাহমাতাল লিল আলামিনের আগমনের সুসংবাদ পৌঁছে দিব। वही होता है जो मंजूर खुदा होता है। আল্লাহ যা চান, আল্লাহ যা পছন্দ করেন তাই তো হয়। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাইরা, ইতিহাস তালাশ করলে জানা যায় আদম থেকে শুরু করে যত নবী, যত রাসূল এই জগতের বুকে আগমন করেছেন, প্রত্যেকেই স্বজাতির কাছে
নিজের কওমের কাছে যে বলেছিলেন, আমরা আল্লাহ নবী, আমরা আল্লাহ রসুল, কিন্তু আমাদের পর এমন একজন নবী আসবেন, এমন একজন রসুল আসবেন, যিনি হবেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি এসে তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী রূপে তিনি আসবেন। তোমরা যদি চাও, তোমরা যদি তার সন্ধান পাও, তাহলে তার কাছে ছুটে যাবে। যদি আমার উম্মত হিসেবে তোমরা তার কাছে যেতে পারো, তোমরা যে সেই বিশ্ব নবীর কাছে আমাদের পক্ষ থেকে দরুদ এবং সালাম পৌঁছে দিবে। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, শুধু তাই নয়, অতীতের যুগের নবীগণ, রাসূলগণ এমনকি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিল, হে দয়াল মাওলা, দয়াল খোদা, আমি নবী না হয়ে, রাসূল না হয়ে, আমি যদি শেষ নবীর উম্মত হতাম, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, নিজের ভাগ্যকে সৌভাগ্য হিসেবে মনে করে নিতাম। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, এমন প্রার্থনাও কিন্তু অনেক নবী, অনেক রাসূল আল্লাহর কাছে করেছিলেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, শুধু তাই নয়, রাসূলের আগমনের বার্তা পৌঁছে দিতে যে অনেক নবী নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আপনারা জানেন, আল্লাহর একজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর মনোনীত নবী ছিলেন। তিনি তার কওমকে, নিজের জাতিকে বললেন, আমি আল্লাহ নবী, কিন্তু আমার পর সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আসবেন। তোমরা যদি তার সন্ধান পাও, তার কাছে যেও, তার কাছে যে আমার সালাম পৌঁছে দিও। এইভাবে তিনি তার কওমকে দিক নির্দেশনা প্রদান করেছিলেন। এমন সময় তার কওমের লোক, তার জাতি, তারা এমন নাফরমান ছিল, তারা একে তো নবীর দাওয়াত, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, তা তো কবুল করলই না, বরং তারা আগালে যে চক্রান্ত করতে, কনস্পিরেসি করতে শুরু করলো। তারা চক্রান্ত করে নিজেরা আলোচনা করতে লাগলো, আমরা যদি সেই শেষ নবীকে পেয়েই যাই, তাহলে জাকারিয়ার মতো নবীকে জীবিত রেখে কী লাভ? তাকে আমরা হত্যা করব, মেরে ফেলব। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, তারা সবাই মিলে হত্যা চক্রান্ত, ষড়যন্ত্র করতে লাগলেন। আল্লাহর পক্ষ থেকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানানো হলো, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনাকে হত্যার চক্রান্ত হচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে তার কওমের দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পালাতে লাগলেন। পালাতে পালাতে জঙ্গলের পথে রওনা করলেন। এদিকে পিছন থেকে সেই কওমের কাফেরগণ, যারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করত, তারা চক্রান্ত করে হত্যা করার উদ্দেশ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দৌড়াতে লাগলো, হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। দেখলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় যেতে যেতে হঠাৎ কোথায় যেন জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, ঘটনাটা ছিল এইরকম। পিছন থেকে যখন চক্রান্তকারীরা হত্যার উদ্দেশ্যে তার পিছনে পিছনে রওনা করতে লাগলেন, তিনি এক জায়গায় যেয়ে দেখলেন বিশাল এক বৃক্ষ, বিশাল একটি গাছ। সেখানে তিনি যেয়ে গাছকে বললেন, হে গাছ, তুমি আমাকে রক্ষা করো। সাথে সাথে বিশাল আকারের বৃক্ষ দুই ভাগ হয়ে গেল।
ভাগ হয়ে যাওয়ার পর তিনি সেই গাছের ভিতরে অবস্থান করলেন, ভিতরে ঢুকে গেলেন। কিন্তু পুরো ঘটনা আল্লাহ তাবারক তাআলা দেখছিলেন, পরিলক্ষিত করছিলেন। আল্লাহ তাবারক তাআলা নবী, অথচ তিনি গাছের কাছে সাহায্য চাইবে, এটা আল্লাহর পছন্দ হলো না। যার কারণে সেই কাফেরগণ যখন তাকে খুঁজছিল, তখন পুরো শরীর গাছের ভিতরে ঢুকে গেল, কিন্তু তার জামা মোবারকের একটা অংশ গাছের থেকে বাহিরে বের হয়ে গেল। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তখন সেই কাফেরগণ এই অবস্থা দেখে কোথাও যখন তাকে খুঁজে পায় না, তার পদচিহ্ন দেখে দেখে যখন খুঁজতে খুঁজতে সেই গাছের কাছে গেল, গাছের কাছে গিয়ে তখন তারা নিজেরা আলোচনা করতে লাগলো। এই গাছের কাছে আসার পর আর তো জাকারিয়ার আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের চিহ্ন পাই না, নিশ্চয়ই তিনি এখানে আশেপাশে কোথাও আছে। তখন তারা খুঁজতে খুঁজতে সেই গাছের কাছে যে দেখলো জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরে যে জামা পরা ছিল, সেই জামার একটা অংশ বাহিরে বের হয়ে আছে। তখন তারা সিদ্ধান্ত নিল এই গাছটাকে তারা চিরে দুই ভাগ করবে, কেটে ফেলবে। করাত দিয়ে কাটতে শুরু করলো। কাটতে কাটতে দেখা গেল জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ নবী, সেই গাছের মাঝেই অবস্থান করছিলেন। তার শরীর মোবারক রক্তাক্ত হয়ে দুইভাবে বিভক্ত হয়ে গেল। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এভাবে একজন নয়, দুইজন নয়, বহু নবী নিজের জীবনকে উৎসর্গ করেছিল, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিল। কিন্তু তার কওম তাকে হত্যা করেছিল, শহীদ করেছিল। এমন ঘটনাও কিন্তু ইতিহাসে জানা যায়, কি যায় না? যায় না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা বিনা প্রার্থনায়, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পেরেছি। এটা কি আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা নবীর উম্মত, আমরা সেই নবীকে পেয়েছি। কিন্তু আমরা আজকে কেউ মনে করি আমরা নবীজির জন্মদিনে খুশি হব, আবার কেউ মনে করি আমরা নবীর জন্মদিনে কষ্ট পাব। কেন? কারণ আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে, নবী যেই দিন আগমন করেছিলেন সেই দিনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন ধারণা আছে। কি আছে না নাই? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে আপনারা বলেন, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জগতে এসেছিলেন সেই দিনই কি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন? না, এটা ছিল বিধর্মীদের চক্রান্ত আর মুসলমানদের অজ্ঞতার কারণে আজকে এই চক্রান্তের বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যার কারণে আমরা আজকে বুঝতে পারছি না আমরা কি এই দিন আনন্দ করব নাকি আমরা কষ্ট পাব। সম্মানিত আশিক রাসূল ভাইরা, উচিত ছিল মুসলিম মিল্লাতের এই দিনের সত্যিকার ইতিহাসটা জানার। এই দিন ছিল রাহমাতাল লিল আলামিনের জগতে আগমনের দিন, যাকে আগমনের মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির মাঝে রহমতের আগমন ঘটিয়েছিলেন, যাকে আগমনের মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবী, সকল রাসূলদের যে অঙ্গীকার করেছিলেন, আমি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে জগতের বুকে প্রেরণ করব। সেই মহামানবের আগমনের মাধ্যমে এই অঙ্গীকার আল্লাহ পূরণ করেছিলেন। এই দিন আল্লাহর জন্যে, সকল জামে আম্বিয়া, জামে আউলিয়াদের জন্যে, সকল মাকলুকাতের জন্য আনন্দের ছিল। কি ছিল না? ছিল না। সম্মানিত আশিক রাসূল ভাইরা,
রহমতের আগমন, এটা কি আনন্দের না দুঃখের বলেন তো? অবশ্যই আনন্দের। আল্লাহ তাবারকুতা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে জগতের বুকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতটা কেমন আনন্দের তা আপনারা সবাই উপলব্ধি করেন। যেমন দেখেন, একটা মেসাল দিলে ভালো বুঝবেন। আপনারা প্রচণ্ড গরমের মাঝে ঘরের মধ্যে বসে আছেন, ঘরে বিদ্যুৎ আছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, স্বাভাবিকভাবে গরমে কষ্ট হবে আপনার পরিবারের। ঠিক সেই সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর হঠাৎ যখন বিদ্যুৎ আসে, যখন কারেন্ট সাপ্লাই আপনার বাড়িতে প্রবেশ করে, স্বাভাবিকভাবে ঘরের ফ্যান লাইট যখন চলতে শুরু করে, আপনার মনে আনন্দ লাগে কি লাগে না লাগে না? আপনার পরিবারের মনে আনন্দ লাগে এই কারণে যে ঘরে বিদ্যুৎ এসেছে, ঘরে কারেন্ট এসেছে, আপনার ঘরে আলোতে আলোকিত হয়েছে। ঠিক তেমনি সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত, সমাজ ছিল চরম বিপদে ক্ষতিগ্রস্ত। সেই সময় রাহমাতাল লিল আলামিন, জগতের রহমত জগতের বুকে এসেছে। এটা কি জগতের জন্যে আনন্দের ছিল না ছিল না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আনন্দের ছিল। এটা আমাদের জন্য চরম এবং পরম আনন্দের ছিল, যার কারণে রাহমাতাল লিল আলামিনের যুগেও সাহাবায়ে কেরামগণ এই দিনটা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতেন। কিভাবে? কোরআন এবং হাদিসের আলোকে জানা যায়, ইতিহাস তালাশ করলে দেখা যায়, এই দিন রাহমাতাল লিল আলামিনের শুভ আগমনের দিন। সাহাবায়ে কেরামগণ এই দিনে তারা তাদের বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করতেন, রাসূলের সম্মানের উপর আলোচনা করে রাসূলের উপর দরুদ সালাম পেশ করতেন। এমন বহু ঘটনা ইতিহাসে জানা যায়। 1 তারিখে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশু পুত্রদেরকে নিয়ে রাসূলের শুভ জন্মের এই দিনটা বিশেষভাবে পালনের উদ্দেশ্যে পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবারের আয়োজন করলেন এবং রাসূলের জন্মের উপর, রাসূলের সিরাত এবং মিলাদের উপর আলোচনা করতে লাগলেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এমন সময় রাহমাতাল লিল আলামিন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির সামনে এসে হাজির। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজির হলেন, তিনি দরজায় নক করলেন, কড়া নাড়লেন। আবু আমের আনসারী তিনি দৌড়ে এসে দরজা খুললেন। দরজা খুলে দেখেন যা শুভ জন্মদিন পালন করছেন সে রাহমাতাল লিল আলামিন তার বাড়ির সামনে এসে হাজির। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তিনি রাহমাতাল লিল আলামিনকে আহলান ওয়া সাহলান, ইয়া মারহাবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ভিতরে প্রবেশ করালেন। রাহমাতাল লিল আলামিন বললেন, হে আবু আমের, তুমি আজকে কিসের আয়োজন করেছো? কেন তুমি আজকে বিশেষ খাবারের আয়োজন, এই সবাইকে মেহমানদারি করছো, কি কারণ? আবু আমের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে তো আপনার শুভ জন্মদিন, আজকে তো আপনার আগমনের দিন। এই কারণে আমি আমার পরিবার পরিজনকে নিয়ে এই আয়োজন করেছি, যাতে করে আপনার সম্মান আমি তুলে ধরতে পারি, আপনার উপর দরুদ এবং সালাম পেশ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, এত আনন্দিত হলেন, বললেন, হে আমের, তুমি যেই আয়োজন করেছো
সত্যি আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই কর্মে খুশি হয়েছেন। যারা তোমার মতো আমার এই জন্মের আনন্দে আনন্দিত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দয়া করে কবুল করে নেবেন এবং তাদের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় রাহমাতাল লিল আলামিনের যুগে রাসূলের শুভ জন্মে সাহাবায়ে কেরামগণ আনন্দিত হতেন। কি প্রমাণ হয় না হয় না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, দেখেন অন্যান্য ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের উপর ফরজ করেছেন, সেটা শুধু বান্দাগণ করেছেন। আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো এবং যাকাত আদায় করো, তোমরা হজ করো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জিনিস বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নিজে আমার ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়ি। হে বিশ্বাসী বান্দারা, তোমরা রাসূলের উপর দরুদ পড়ো এবং শ্রদ্ধার সাথে তাসলিমের সাথে সালাম পেশ করো। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ বলেন নাই আমি রোজা রাখি, আমার ফেরেশতারা রোজা রাখে, হে বিশ্বাসী বান্দা তোমরা রোজা রাখো। কি আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন নাই আমি যাকাত দেই, আমার ফেরেশতারা যাকাত দেয়, হে বিশ্বাসী বান্দারা তোমরা যাকাত দাও। আল্লাহ বলেন নাই আমি হজ করি, আমার ফেরেশতারা হজ করে, হে বিশ্বাসী বান্দারা তোমরা হজ করো। কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়ি। হে বিশ্বাসী বান্দারা তোমরা রাসূলের উপর দরুদ পড়ো, শ্রদ্ধার সাথে তাসলিমের সাথে সালাম পেশ করো। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা রাসূলের শুভ জন্মদিনের দিন ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে আয়োজন করি, সেটাতে কি করি? আমরা রাসূলের সিরাত তথা রাসূলের আদর্শের উপর আলোচনা করি। কি করি না করি না? তারপর রাসূলের মিলাদ তথা রাসূলের জন্মের উপর আলোচনা করে রাসূলের উপর দরুদ এবং সালাম পাঠ করি। কি করি না করি না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এই হুকুমটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নিজে করেন, তার ফেরেশতারা করেন। আল্লাহ বলেছেন হে বিশ্বাসী বান্দারা তোমরা করো। আল্লাহর হুকুম কি নফল না ফরজ বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এটা তো ফরজ। আমরা যদি এই দিনের উসিলা ধরে রাসূলের উপর শান মান তুলে ধরে আলোচনা করে তার উপর দরুদ এবং সালাম পেশ করি, রাসূল কি দয়া করে আমাদের জন্য শাফায়াত করবে না করবে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, শাফায়াত করবে। আপনি এই দরুদ এবং মিলাদ যদি আপনার বাড়িতে করেন, আয়োজন যদি আপনার আমার বাড়িতে আমরা করি, আমরা সাথে সাথে এর ফজিলত হিসেবে কয়েকটা ফজিলত পেতে পারি। এক, যেখানে রহমত যায় সেখানে কি গজব থাকতে পারে? যেখানে আলো যায় সেখানে কি অন্ধকার থাকতে পারে? আপনি যদি আপনার বাড়িতে মিলাদের আয়োজন করেন, আপনার বাড়িতে রহমত যাবে। কি আপনার কি বিশ্বাস হয় না হয় না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনার ঘরে রহমত যাবে, আপনার গজব দূর হবে। আল্লাহ দয়া করে এই দিনের বরকতে এই আয়োজনের উসিলায় আপনার বিপদ আপদ দূর করে দিবে। দুই, আপনার কামাই রুজিতে বরকত হবে। কেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহ সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমার হাতে দিয়েছেন।
যার হাতে ধনভাণ্ডারের চাবি, আপনি যদি তার শুভ জন্মদিনের উসিলা ধরে দরুদ মিলাদ পড়েন নিজের বাড়িতে, আপনি যদি ঘরোয়াভাবে হোক দুইজন মানুষকে দাওয়াত দিয়ে এই আয়োজনটা করতে পারেন, কি তিনি কি আপনার উপর খুশি হবে না হবে না? আপনার কামাই রুজিতে বরকত হবে না হবে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনার কামাই রুজিতে বরকত হবে, আপনার অভাব অনটন দূর হবে, আপনার পরিবারের অসুখ বিসুখ বালা মুসিবত দূর হবে, আপনি রাসূলের শাফায়াত পাবেন। কি আপনারা কি এই উপকার পেতে চান না চান না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, যদি চান তাহলে আমাদের মাঝে চলে আসছে পবিত্র ঈদে মিলাদুন নবী। আমাদের বসে থাকার আর সময় নাই। এখন থেকে আজকে থেকে ঘরে ঘরে মিলাদের আয়োজন করেন, দয়াল রাসূলের শাফায়াত নেন, দয়াল রাসূলের রহমত আপনার ঘরে নেন, তাহলে আপনি উপকৃত হবেন। দেখেন বর্তমান বিশ্বের অবস্থা ভালো না খারাপ বলেন তো? খুবই খারাপ। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন তখন লেগে যেতে পারে এমন একটা সম্ভাবনা। বিশ্বের অবস্থা খারাপ, দেশের অবস্থাও খারাপ, সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাই, আজকে এখানে সমস্যা, কালকে ওইখানে সমস্যা, নানা রকম সমস্যা। এই দিক থেকে আপনারা চিন্তা করে দেখেন, দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সর্ব অবস্থায় খারাপ। এখান থেকে যদি বাঁচতে হয় তাহলে রাহমাতাল লিল আলামিনকে ধরতে হবে। যদি রাহমাতাল লিল আলামিনকে ধরেন আপনার গজব দূর হবে। যেখানে রহমত যায় সেখানে গজব থাকতে পারে না, যেখানে রাহমাতাল লিল আলামিন যায় সেখানে গজব থাকতে পারে না। সুতরাং আপনারা প্রত্যেকে ঘরে ঘরে মিলাদের আয়োজন করবেন। কি রাজি আছেন তো আপনারা? কে কে রাজি আছেন হাত উঠান, আপনারা হাত উঠান, কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আপনাদের এই মিনতি কবুল করে নেক, আমিন। হাত নামান। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে মিলাদের আয়োজন করবেন। আমাদের ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সুপ্রিম কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান রইল, অতীতে আপনারা যেভাবে ঘরে ঘরে মিলাদের আয়োজন করেছেন, এবারও ঈদে মিলাদুন নবীর প্রস্তুতি করবে আপনারা এখন থেকেই, আজকে থেকেই যার যার এলাকায়, পাড়া মহল্লায়, হাটে বাজারে, গ্রামে গঞ্জে সর্বত্র রাসূলের শান মান তুলে ধরে আপনারা ঘরে ঘরে মিলাদের আয়োজন করবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, রাসূলের এই আয়োজন করলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, বরকত আপনারা লাভ করতে পারবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, পাশাপাশি আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাব আমাদের মিরপুর দরবার শরীফে শিক্ষা দেন কিভাবে আমরা একজন মানুষ রাসূলের আশিক হতে পারবো, রাসূলের চরিত্রে চরিত্রবান হতে পারবো, কিভাবে আমরা ইনসানে কামেল হতে পারবো। এই শিক্ষা মিরপুর দরবার শরীফ থেকে দেওয়া হয়। কি আমাদের কি গ্রহণ করার দরকার আছে না নাই? দেখেন একটা পুকুরের পাড়ে আপনি বসে রইলেন, সেখানে প্রচুর মাছ, পুকুরে প্রচুর মাছ, কিন্তু আপনি জাল নিয়ে পুকুর পাড়ে চুপ করে বসে রইলেন, তাহলে কি আপনি মাছ পেতে পারবেন? সম্মানিত আশিক রাসূল ভাইরা, মাছ যদি পেতে হয় আপনাকে জাল ফেলতে হবে। জাল ফেলে, জাল টেনে মাছগুলোকে আপনার কাছে আনতে হবে এবং মাছগুলোকে ধরতে হবে। মিরপুর দরবার শরীফে শিক্ষা দেওয়া হয় একজন মানুষ কিভাবে আদর্শ মানুষে পরিণত হবে, আশিক রাসূলে পরিণত হবে। কিন্তু আপনারা যদি সেই শিক্ষা গ্রহণ না করেন, নিজেদের মধ্যে যদি সেই শিক্ষা ধারণ না করেন, তাহলে কি আপনি উপকৃত হতে পারবেন? সম্মানিত আশিক রাসূল ভাইরা,
সুতরাং আপনাদেরকে তা গ্রহণ করতে হবে, আগে জানতে হবে, তারপর মানতে হবে। এই লক্ষ্যে আপনাদের সবার প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, প্রতিদিন মিরপুর দরবার শরীফে আমাদের মহান শায়েখ দরবার শরীফ থেকে আমাদের কুতুবুল আকতাব মহিলা অঙ্গনে, শায়েখ পুরুষ অঙ্গনে আমাদের মিরপুর দরবার শরীফে শিক্ষা দিচ্ছেন, রাসূলের আদর্শের শিক্ষা। আপনারা প্রতিনিয়ত যারা আশেক ভাইরা আছেন এলাকায় মাহফিল তো করবেনই, পাশাপাশি নিয়মিত দরবার শরীফে আমাদের মহান শায়েখের সাথে সাক্ষাৎ করবেন, শায়েখের সান্নিধ্যে আসবেন, কিছু সময় বসবেন, তার শিক্ষা গ্রহণ করবেন, তাহলেই আপনি উপকৃত হতে পারবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, প্রতিদিন আমাদের মহান শায়েখ সকাল এবং সন্ধ্যায় আশেক ভাইদের সাথে সাক্ষাৎ দিচ্ছেন। আমাদের কুতুবুল আকতাব সকাল সন্ধ্যায় আশেক রাসূল বোনদের সাথে সাক্ষাৎ দিচ্ছেন। সুতরাং আপনারা নিয়মিত মিরপুর দরবার শরীফে আসবেন, আমাদের মহান শায়েখের শিক্ষা গ্রহণ করবেন, কুতুবুল আকতাবের শিক্ষা গ্রহণ করবেন। কি রাজি আছেন তো আপনারা? পাশাপাশি ইয়াউমুল জুমাতে আমাদের ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর মিরপুর দরবার শরীফে জুমার আয়োজন করা হয়। এখানে আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাবের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন মূল্যবান আলোচনা করা হয়। আপনারা এই আলোচনাগুলো শুনবেন। সকাল 11টা থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়, আর 10টা থেকে আমাদের এখানে তালিম দেওয়া হয়। তাই আপনারা চেষ্টা করবেন সকালে এসে তালিমে অংশগ্রহণ করতে। 10টার মধ্যে চলে এসে তালিম গ্রহণ করবেন। 11টা থেকে আমাদের যে আলোচনাগুলো করা হয় সেই আলোচনাগুলো শুনবেন। তা শুধু শোনাই নয়, বাস্তব জীবনে আমল করবেন। কি রাজি আছেন তো আপনারা? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যাতে ঘরে ঘরে মিলাদের মাধ্যমে নিজের ঘরের বিপদ আপদ বালা মুসিবত দূর করে আমরা যেন রাসূলের শাফায়াত লাভ করতে পারি, আমরা যাতে আশিক রাসূল হতে পারি, আল্লাহ যেন দয়া করে আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়াকুম আয়াত ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ইগফির লিওয়ালি ওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাল মুরসালিন ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।